ভাই একটা মিথ্যে তথ্য একজন মানুষের জীবনটাকে না পুরো তছনছ করে দিতে পারে। তাই আমি বলতেছি যে ভাই একটা মিথ্যে তথ্য ছড়ানোর আগে একবার চিন্তা ভাবনা করবেন কেন আপনি এই কাজটি করতে যাচ্ছেন, আপনার সেখানে মানে লাভ কতটুকু। কেন কথাগুলো বলতেছি ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। গতকালকে থেকে ভাই মানে ফেসবুক সোশ্যাল মিডিয়ার ভিতরে আমি যেহেতু মালয়েশিয়ান সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি, অনেকে আমাকে একটা মেসেজ সেন্ড করতেছেন, বলতেছেন যে ভাই আগামী 5 থেকে 6 তারিখের ভিতরে নাকি মালয়েশিয়ান গভর্নমেন্ট মানে অবৈধ লোকদেরকে বৈধ করার সুযোগ দিচ্ছে। আপনি এটা নিয়ে কেন কথা বলতেছেন না, যেহেতু আপনি সোশ্যাল মিডিয়াতে আপনার মালয়েশিয়ান বিষয় নিয়ে কথা বলেন। দেখেন ভাই আমার কথা শোনেন, আমি এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য মানে আমি পাইনি, তথ্য পাই নাই যে মালয়েশিয়ান গভর্নমেন্ট আগামী 5 তারিখ বা 6 তারিখ থেকে মালয়েশিয়াতে অবৈধ লোকদেরকে সুযোগ দিচ্ছে। ভাই সোশ্যাল মিডিয়া এখন সবার হাতে হাতে, আপনার কাছেও একটা মোবাইল ফোন আছে, আমার কাছেও একটা মোবাইল ফোন আছে, আপনি চেষ্টা করলে এই মোবাইল ফোন দিয়ে গুজব ছড়িয়ে দিতে পারেন। হ্যাঁ, এখন সেটা আমাকে বিশ্বাস করতে হবে সেটা আপনাকে কে বলছে? তাই আমি বলতেছি যে ভাই কেউ যদি এই ধরনের তথ্য দেয়, সেই লোকটা কি শুধুমাত্র তার মন গড়া মতো তথ্যটা দিছে সেটা একবার যাচাই বাছাই করবেন, নাকি সেই ওই ভিডিওর ভিতরে কোনো একটা ফ্রড দিছে, কোনো একটা প্রমাণ দিছে। দেখেন মালয়েশিয়ান গভর্নমেন্ট যদি সুযোগ দেয় মালয়েশিয়ান পত্রপত্রিকাতে সেটা আসবে, আমাদের বাংলাদেশের যেই হাই কমিশন আছে মালয়েশিয়াতে, হাই কমিশনের ফেসবুক পেজে আসবে। তার পাশাপাশি আমরা যখন কথা বলবো, কথা বলার সাথে সাথে আমি প্রমাণ দিয়ে কথা বলি, দেখবেন যে আমার বিভিন্ন পত্রিকাতে কথার ভিতরে বিভিন্ন ফেভার কাঠিন থাকে, সেটা নিয়ে আমরা কথা বলবো। শুধুমাত্র একজন মানুষ একটা কথা বলে ফেলছে সেটা আপনাকে বিশ্বাস করতে হবে সেটা আপনাকে কে বলছে? যদিও সেটা সত্য হয়ে থাকে সে তো প্রমাণ দিয়ে কথা বলেনি, তাকে তো প্রমাণ দিয়ে কথা বলা উচিত ছিল, সে যেই হোক না কেন। তাই আমি বলতেছি যে মিথ্যে তথ্য কখনো আপনি শুনবেন না, এবং কি কেউ যদি বলতে চায় সেখানে কতটুকু প্রমাণ আছে সেটা যাচাই বাছাই করে তারপরে তার কথা মেনে নেবেন, তার আগে তার কথা মেনে নেবেন না। 5 তারিখ থেকে 6 তারিখে সুযোগ দেবে এই ধরনের কথা মানে কোথাও কোনো মানে উল্লেখ করা হয়নি, এই ধরনের কথা কোথাও উল্লেখ করা হয়নি। তাই আমি বলতেছি যে কেউ কাউকে টাকা পয়সা দেবেন না। অনেক দালাল আছে, তারা কি করে, তারা টাকা পয়সার জন্য এই ধরনের মিথ্যে তথ্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়, আর আপনাকে আর আমাকে প্রলোভন দেখিয়ে দেখা গেছে কিছু টাকা তারা হাতিয়ে নেয়। পরবর্তীতে আপনি ভিসা করার জন্য যখন যাবেন তখন বলবে যে এই মাসে না ওই মাসে, ওই মাসে না ওই মাসে, আপনি দেখতেছেন না মালয়েশিয়ান গভর্নমেন্ট সুযোগ দেয় নাই, কিন্তু সে তো আপনার টাকা খেয়ে বসে আছে। তাই আমি বলতেছি যে এসব কথাগুলো আপনারা শুনবেন না, এসব কথাগুলো শুনে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না। অনেক কষ্ট করে কাজ করেন, একটা 12 ঘন্টা কাজ করলে দেখা গেছে 80 থেকে 90 রিঙ্গিত আপনি বেতন পান, কেন আপনি দালালকে এইসব টাকাগুলো দিয়ে ফেলবেন শুধুমাত্র মানে যাচাই বাছাই ছাড়া? আল্লাহ হাফেজ।